হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করছি ২৬শে জানুয়ারির একটা ছোট্ট ভিডিও দিয়ে এবং এই কারণেই দেশের জাতীয় পতাকা দেখানো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কারণ ২৬শে জানুয়ারির ছোট্ট একটা ভিডিও আমার হাজব্যান্ড তুলেছিল তার অফিস থেকে এবং সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা জানো যে আমার হাজব্যান্ড যে অফিসে জব করে সেটা হচ্ছে করুণাময়ের যে এইচএসবিসি বিল্ডিংটা, ওটাই আমার হাজব্যান্ডের অফিস। এইচএসবিসির একজন ফ্রড অফিসার এবং ওই কারণেই ও কিন্তু ওর অফিসে এই দিন গিয়ে এই ভিডিওটা আমার জন্যই তুলে এনেছিল। ওকে বলেছিলাম পুরো দিনেরই ভিডিও পাঠাতে, কিন্তু পুরো দিন কাজের মধ্যে তো ভিডিও করা সম্ভব না, তো সামান্য ডেকোরেশন সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক, তারপরে দেখো চলে এলাম 1 ফেব্রুয়ারির ব্লগে, কারণ আজকের ব্লগটা মেনলি 1 ফেব্রুয়ারি নিয়ে। তো মাঝখানে ছোট্ট ভিডিও ছিল ২৬শে জানুয়ারির। তো 1 ফেব্রুয়ারির আগের দিনকে 12টা বেজে গেছে, তখন রাত্রেবেলা আমি ছোটুকে বাবানকে খাওয়া দাওয়া করিয়ে বাবানকে শুয়েও দিয়েছি, কিন্তু ছোটু তখনও ঘুমায়নি আর আমি এখানে বেলুন ফোলাচ্ছি। কারণ ঠিক তার পর দিন যেহেতু 12টা বেজে গেছে, সেই দিনও বলা যায় ওই দিনকে হচ্ছে বাবানের জন্মদিন, 8ম জন্মদিন বা 8th ইয়ারের বার্থডে ওর। আর দেখতে দেখতে বাবান দেখো কতটা বড় হয়ে গেল। তো যাই হোক, দেখো এখানে ছোটুর সাথে আমি দুষ্টুমি করছি, বেলুন ফোলাতে ফোলাতে ওর কানের মধ্যে আমি হাওয়া দিয়ে দিচ্ছি, কারণ ও খুব দুষ্টুমি করছিল। ওকে বারবার বলছিলাম শুয়ে পড়ো শুয়ে পড়ো, ও কিছুতেই শোবে না। আর দেখো এই সময়টা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু ছোটু কোনো গায়ে জামা দেয়নি, কারণ ওর ঘুমাতে গেলে প্রচণ্ড ঘেমে যায়। ওই কারণে মাঝে মাঝে ও নিজেই বলে যে আমি গায়ে জামা দেবো না, আমি পরবো না জামা। জানি না ওদের বাচ্চাদের গরমটা একটু বেশি। তো দেখো এইখানে অলরেডি বেশ কিছু বেলুন কিন্তু আমার ফোলানো হয়ে গেছে, তারপরে আরও কিছু বেলুন ফোলাবো। এই দিনকে আমি টোটাল 30টা বেলুন মুখে ফুলিয়েছিলাম, দম আছে বলতে হবে বলো। তো যাই হোক, আমি কিন্তু ইয়ার্কি করছি। অ্যাকচুয়ালি এই দিনকে আমার মুখেই বেলুনটা ফোলাতে হয়েছে, কারণ আমাদের যে বেলুন ফোলানোর যে ওই পাম্প দেওয়ার যে জিনিসটা ছিল সেই জিনিসটা না ভেঙে ফেলেছে। ওটা দুটো ছিল, বাবান আর ছোটু মিলে দুটোই প্রায় ভেঙে ফেলেছে। তো যাই হোক, ওই কারণে এই বছর জন্মদিনে আমাকে মুখেই বেলুনটা ফোলাতে হলো। তো দেখো কেমন হয়েছে ডেকোরেশনটা। তো মোটামুটি অল ওভার ডেকোরেশন তো তোমরা দেখেই নিলে, কিন্তু বাইরের ঘরেও বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম, কিন্তু সেটা আর ভিডিও তোলা হয়নি। প্রথমে যেটা দেখলে সেটা হচ্ছে একটা সালাড বানিয়েছিলাম, সেটা কেমনভাবে বানিয়েছি তোমাদের সম্ভব হলে পরে বলে দেব। আর এখানে আমি কিছু পনির নিয়েছি, দুধে সোপ করে নিচ্ছিলাম। আর দুধের মধ্যে পনিরটা বেশ কিছুক্ষণ যদি ডুবিয়ে রাখা যায়, তারপরে পনিরটাকে বাটার দিয়ে ফ্রাই করা যায়, তাহলে কিন্তু অসাধারণ হয়। পনিরের গন্ধটা খুব খোলে। পনির, দুধ, ঘি, মাখন এগুলোর কিন্তু সবই দুধ জাতীয় জিনিস বলে এগুলোর মিক্সড হয়ে যে রান্নাটা হয় সেটা কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক, প্রথমে সাদা তেলে হালকা ফ্রাই করে নিলাম পনিরগুলোকে, কিন্তু সাদা তেলের মধ্যে মাখন দিতে হবে, তাহলে পনিরের টেস্ট আর ফ্লেভারটাও ভালো হবে। তারপরে দেখো সাদা তেলের মধ্যে কিন্তু গোটা গরম মশলা ছিল, তখন ওই হালকা ফ্রাই পনিরটা এবং হালকা ফ্রাই ব্রকলিটা দিয়ে দিলাম। তারপরে হালকা জিরার গুঁড়ো দিলাম। এবার এই যে জিরের গুঁড়োটা আমি দিচ্ছি সেটা কিন্তু তোমরা গোটা জিরাতেও দিতে পারো, আবার জিরার গুঁড়োও দিতে পারো। আমি গুঁড়ো দিলাম কারণ গোটা জিরে আমার কিন্তু সব সময় ভালো লাগে না, কারণ গোটা জিরেটা মুখে পড়ে তার জন্য। তারপরে অল্প একটু হলুদ দিলাম, হলুদ একদম না দিলেই চলবে। আমি হলুদ দেওয়ার পরও কিন্তু জিনিসটা সাদা সাদা ছিল, জিনিসটা যতটা সাদা থাকবে দেখতেও ততটা ভালো লাগবে। তো যাই হোক, এবার পনির, ব্রকলি আর ওদিকে গোটা গরম মশলা আর জিরার গুঁড়ো
হলুদের গুঁড়ো, এগুলো দেওয়া হয়েছে। এবার জিনিসটা নাড়াচাড়া করতে থাকবো। আর এই দিকে দেখো, আমার এই দিন যেহেতু অবস্থাটা খুব খারাপ ছিল রান্নাঘরের, আর আমার বর এই জায়গাটায় রান্না করে করে ও অ্যাকচুয়ালি এই যে ইন্ডাকশানে রান্না করতে করতে কি হয়েছে, ওই দেয়ালটাকে একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে। যাই হোক, এই নিয়ে পরে কথা বলছি। প্রথমে বলে দিই, এইটা যে পেস্টটা দিচ্ছি এটা হচ্ছে কাজু কিশমিশের পেস্ট। কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেব, এবং সেই পেস্টে কিন্তু কাজু আর কিশমিশের পরিমাণটা প্রায় সমান সমান থাকতে হবে। আর এটাই মেন ইনগ্রিডিয়েন্ট এই রান্নাটার ক্ষেত্রে। প্রথম দিকে রান্নাটা একটুখানি লেগে যাচ্ছিল, তারপরে দুধটা দেওয়ার পর কিন্তু ঠিক অতটা লেগে গেল না। কারণ যেহেতু এই যে প্যানটার মধ্যে আমি করছি, এই প্যানটা না একটু তাড়াতাড়ি লেগে যেতে পারে। ওটা কিসের ওপর করছো সেটা ডিপেন্ড করে, তবে এই প্যানটার মধ্যে অনেকটা পরিমাণ জিনিস কিন্তু ধরে। তো যাই হোক, তারপরে দুধ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা বুঝতেই পারছো আশা করি কি কি ইনগ্রিডিয়েন্ট লাগলো, কি কি জিনিস দিয়ে আমি এই রান্নাটা করছি। এবার জাস্ট এটা নাড়াচাড়া করতে করতে এটাকে জাস্ট রান্নাটা করতে দিতে হবে আর বসিয়ে দিতে হবে, এবং তারপরে রান্নাটার কিন্তু এরকম একটা লুক চলে আসবে। তারপরে একটা বিশেষ জিনিস দেব, যেটা কিনা তোমরা হয়তো ভাবতে পারবে না, সেটা হচ্ছে পালং। তো পালং শাককে আমরা পনিরে ইউজ করেছি, পালং পনির বানিয়েছি, কিন্তু এটা একটা অদ্ভুত রেসিপি, যেটা আমি বলতে পারো মাথা থেকে বার করেছি। কারণ এই ধরনের রেসিপির ওপরে আমি চিকেনও রান্না করেছি, আমার খুব ভালো লাগে এই জিনিসটা দিয়ে। আর বিশেষ করে যখন ওই কাজু কিশমিশ আর দুধ, এই তিনটের কম্বিনেশন দিয়ে আমি অনেক কিছু রান্না করেছি, তো তার মধ্যে পড়ছে এই জিনিসটা। এখানে আমি ওই পালং শাকটাকে কিন্তু আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ওই টুকরো টুকরো পালং শাকটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। জিনিসটা দেখতে যেরকম ডিলিশিয়াস লাগছে, খেতেও কিন্তু সেরকম হবে। আর আমি তোমাদের আগেই বললাম, আমার রান্নাঘরের এদিক ওদিক প্লিজ কিছু তাকিয়েও কিছু মাইন্ড করো না, কারণ আমার এই জায়গাটা খুবই কম। আমি কিন্তু গ্যাসে রান্না করছিলাম না এদিন, তারপরে কিন্তু ওই রান্নাটা একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, রান্নাটা হয়ে গিয়েছিল। এরপর মাটন নিয়ে নিলাম, আর মাটনটাকেও কিন্তু ম্যারিনেশন করে রাখা হয়েছিল। আর এই সময়টা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। মাটনটা কতক্ষণে রান্না করব, করে আবার আরেকটা রান্না ধরতে হবে, সেটা হচ্ছে কাতলা কমলা। কাতলা কমলার রেসিপিটা তোমাদের এখানে আমি দেখাতে পারবো না, কারণ সেইভাবে আমি কিছুই দেখাইনি, কারণ এখানে রান্নার রেসিপি মূলত ছিল না। একটা রেসিপি দেখাতে পারলাম, আর বাকিগুলো তো তোমাদেরকে আমি একটু জাস্ট দেখিয়েই দিলাম। এর সাথে রেসিপিগুলো সেইভাবে শেয়ার করা হলো না, কখনো পারলে সেইভাবে আমি শেয়ার করে দেবো। এটা হচ্ছে মাটনটা নর্মালি যা হয় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু এটাকে আমি রান্না করে ফেলেছি। আর কাতলা কমলাটা আলাদা করে আর দেখালাম না, পরে দেখাচ্ছি। এদিকে দেখো, বাবানের এবছরের জন্মদিনের কেকটা কত সুন্দর হয়েছে। দেখো, বাবানের আর ছোটুর লাঞ্চের থালা আমি সাজিয়ে দিয়েছি 5 রকম ভাজা, ফ্রাইড রাইস, ভাত, চাটনি, তার সাথে কাতলা কমলা, আর ছিল হচ্ছে পনির আর পালংয়ের রেসিপিটা, এবং তার সাথে ছিল হচ্ছে মাটন, ও তার সাথে মিষ্টি ছিল, দই ছিল, আর চকলেট ছিল। তো এই সমস্ত কিছু দিয়ে ওদেরকে দেওয়া হয়েছে। মোটামুটি 3টে মেন আইটেম করা হয়েছে, এছাড়া তো স্যালাড 2 রকমভাবে বানিয়েছি, একটা মায়োনিজ দিয়ে, একটা এমনি। 5 রকম ভাজা ছিল, চাটনি, মিষ্টি, দই আর চকলেট ছিল। আর অন্যান্যবার বাবানের জন্মদিনে এর থেকে অনেক বেশি কিছু বানিয়ে দেওয়া হয়, এবং এর থেকে অনেক বেশি কিছু কিনে এনে দেওয়া হয়, কিন্তু এবার জাস্ট সিম্পলের মধ্যে এইটুকুই করেছিলাম। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা আমরা চলে যাচ্ছিলাম মায়ের বাড়িতে। আসলে বার্থডেটা না করলেও বার্থডেতে আপনজনরাও যদি 2-1জন কাছে থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগে। 8টা মোমবাতি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল ওর কেকটা। আর মানুষ আন্দাজে কিন্তু কেক যে সাইজের হয়েছিল, প্রত্যেকবার এই সাইজেরই হয়, আর যখন লোক নিমন্ত্রিত হয় তখন তো অনেকটাই বড় সাইজের হয়। Happy birthday to you. May God bless you. May God bless you. Happy
Happy birthday, happy birthday, happy birthday to you. পুরা পুরা যা কাটো। যাই হোক, বার্থডের কেক কাটিং এবার হবে, তারপরে কেক একে ওকে খাইয়ে দেওয়া হবে। যেরকম বাবান ফার্স্টে আমাকে কেক খাইয়ে দিল, তারপরে তার বাবাকে দিল, তারপরে দাদু দিদা সবাইকেই কেক দিল। তারপরে তো কেকটা ডিস্ট্রিবিউট হবে বলে কেকটাকে আলাদা করে বেশ কিছুটা অংশ বাবা মাকে দিয়ে দিলাম, আর মামার বাড়িতে কিছুটা পাঠিয়ে দিলাম। আর আমি এইদিকে আমি দুবার বাবানের জন্মদিন বেশ বড় করে করেছিলাম। একবার আমার বাড়িতেই খুব বড় করে জন্মদিন হয়েছিল, এবং তখন আমি অন্য একটা বাড়িতে থাকতাম, এবং সেই বাড়িতে আমার স্কুলের বন্ধুরা, যেমন ওদের নাম হচ্ছে রুমকি, রিঙ্কি, সোমা, আই থিঙ্ক ওর টাইটেল হবে সোমা মুখার্জি, ওরা সবাই কিন্তু আমার জন্মদিনে এসছিল, মানে আমার ছেলের জন্মদিনে এসছিল। এবং আমার ছেলের জন্মদিনটা সেই সময় বেশ বড় করে হয়েছিল, ক্যাটারিং সিস্টেম করে বাড়ির মধ্যেই খাওয়ানো হয়েছিল। আর তখন একটা বড় বারান্দা ছিল ওই বাড়িতে, আর সেইখানেই কিন্তু চেয়ার টেবিল পেতে প্রচুর লোক নিমন্ত্রিত করে খাওয়া হয়েছিল। তারপরের বার যখন জন্মদিনটা করলাম সেটাও বেশ বড়োভাবে হয়েছিল। আর যার নামটা আমি করলাম না সেটা হচ্ছে টুম্পা পাল বলে আমার এক বান্ধবী, সে আমার অনুষ্ঠানেও এসেছিল। এরপর আমার সাধের অনুষ্ঠান হয়েছিল, কারণ সেই সময় বাবানের জন্মদিনের সময় আমি প্রেগনেন্ট ছিলাম, তো তখন আমার ছোটু হবে, তো তার জন্য আমার যে সাধের অনুষ্ঠানটা হয়েছে সেই সময়ও অনেক বান্ধবীরা এসেছিল। সুদীপ্তা সরকার বলে এক বান্ধবী ছিল, যে আমার আগের স্কুলের বান্ধবী, এবং মহাকালী স্কুলে সে পরবর্তীকালে চলে যায়। মানে আগের স্কুল বলতে আমার প্রাইমারি স্কুলের বান্ধবী। তো যাই হোক, পরের বারও জন্মদিনটা অনেক বড় করে হয়েছিল, অনেক লোকজন নিমন্ত্রিত ছিল, আর বাড়ি ভাড়া করে জন্মদিন হয়েছিল। কখনো সম্ভব হলে আমি তোমাদেরকে ফটোগুলো শেয়ার করব। তো যাই হোক, এটা কিন্তু পরে বাবান আর ছোটুকে পায়েস খাইয়ে আশীর্বাদ করাচ্ছি, কারণ ওই দিনকে দুপুরবেলা পায়েস খাইয়ে আশীর্বাদ করানো হয়নি, প্রচুর জিনিস রান্নার ছিল, একা হাতে সব করি, যেহেতু জন্মদিনের সময় বিশেষ করে আমি পুরোটাই একা হাতে করি, আর বরাবর করে এসছি বাবান আর ছোটুর জন্মদিনটা। আর বিশেষ করে বাবানের 1 বছরের জন্মদিন থেকে শুরু করে এখনো পর্যন্ত সমস্তটাই আমি একা হাতেই করি। সমস্ত জিনিস বাবান আমার তৈরি খাবার খেতে খুব ভালোবাসে আসলে। তো যাই হোক, প্রত্যেকটা বাচ্চাই হয়তো তার মায়ের হাতের তৈরি খাবার খেতে ভালোবাসে, তবুও মানে আমার বাবান একটু যখন বলে তখন আমার ভালোই লাগে। তো এই দিকে আমার ছেলেকে আমি তো আশীর্বাদ করেইছি, আর আশীর্বাদ করে দিচ্ছিল ওইদিকে ওদের বাবা, তো দুজনকেই আশীর্বাদ করে দিল। আসলে দুজনেরই জন্মদিনে দুরকমভাবে ট্রিট হয় না, দুজনকে সমান ট্রিটই দেওয়া হয়। তো একজন যদি গিফট পায় আরেকজনও গিফট পাবে, তো এইগুলো তো হলোই। আর এই বছরের জন্মদিনে বাবানের স্পেশাল গিফট যেটা ছিল সেটা হচ্ছে বইয়ের র্যাকটা। তারপরে ভবিষ্যতে যদি আরও কিছু কিনে দেওয়ার হয় কিনে দেওয়া হবে, কারণ আমাদের একটা প্ল্যানিং রয়েছে। বাবানের যে পুরনো সাইকেলটা সেটাও 5 বছর পর্যন্ত চালাতে পারতো, তারপরে আর ও চালায়নি সাইকেলটা, ওই সাইকেলটা ঠিক করে ছোটুকে দিয়ে দেবো, এবং বাবানের জন্য একটা সাইকেল কিনবো বলে মনে মনে ইচ্ছা আছে। এবার সব ইচ্ছাই তো আর পূরণ হয় না, আর আগে থেকে বলাও উচিত না, তাও ওই কারণে তোমাদের সাথে জাস্ট একটু কথাটা বললাম যে ইচ্ছা আছে একটা সাইকেলই ওকে গিফট করব, কারণ বাবান সাইকেল চালাতে খুব ভালোবাসে। তো যাই হোক, এইখানে দেখো কি কি রান্না করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর তার মাধ্যমে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগিং ভিডিও শর্টস এগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও। আর রিসেন্টলি আমি কিন্তু লাইভও করেছি, সেটার সাথে যুক্ত হয়েও আমার সাথে আমার লাইভগুলোতে দেখো, আর কেমন লাগে তোমাদের আমার ব্লগ অবশ্যই জানাতে ভুলো না, কমেন্ট লাইক করে দিও। আর
প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এই ব্লগিং চ্যানেলটাকে তোমাদের সাহায্যেই এবং তোমাদেরকে সাথে নিয়েই আমরা এগিয়ে চলতে পারি। আর একটা কথা বলে দিই, ব্লগারের জীবনটাও একটা সাধারণ মানুষের জীবন। ব্লগিং করে মানেই কিন্তু তার অঢেল টাইম রয়েছে তা নয়। আমরা প্রত্যেকেই টাইমের সাথে সাথে আমাদের নিজের কর্মজীবনটাকেও ভালো রাখি এবং কর্মজীবনটা নিয়েও চলি। যারা ব্লগিং করে এই ব্লগ করাটাও তাদের কাছে একটা জব, এবং এটা কিন্তু প্রত্যেকটা ব্লগারের কাছে তার প্রফেশন। তো আমি বলবো এটাকে প্লিজ প্রফেশনালি নাও। আর কেমন লাগে আমাদের চ্যানেলটা এবং ব্লগগুলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো।